সাইলেন্ট এক্সপেল যে এটা করে নিয়মটা করছে, এটা তো ওরা একটা ভয় পাচ্ছে যে আমরা পরীক্ষা হলে কি করব না করব, কখন আমাদের এক্সপেল করে দেয়। এটা করছেন এবং পরিস্থিতিটা কেমন দেখছেন, পরিবেশটা কেমন দেখছেন? আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে, হচ্ছে শর্মিলা ইসলাম নরিন, ওর জন্য ওয়েট করছি। আর পরিবেশটা ভালো, মোটামুটি এখনো পর্যন্ত ভালো আছে পরিবেশ। এবারের পরীক্ষায় একটা ভয় কাজ করছে, অনেকেই বলছে শিক্ষামন্ত্রীকে নিয়ে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আসলে শিক্ষামন্ত্রীকে নিয়ে ভয় একটাই বাচ্চারা পাচ্ছে, যে সাইলেন্ট এক্সপেল। সাইলেন্ট এক্সপেলটা ওরা আসলে কি সেটা বুঝেই না, যেহেতু ওরা পিএসসি দেয়নি, জিএসসি দেয়নি, তারপরে এসএসসিতে এসে সাইলেন্ট এক্সপেল যে এটা করে নিয়মটা করছে, এটা তো ওরা একটা ভয় পাচ্ছে যে আমরা পরীক্ষা হলে কি করব না করব, কখন আমাদের এক্সপেল করে দেয়। এটা নিয়ে বাচ্চারা অনেক ভয় পাচ্ছে। তো এই রকম কোনো কথা না বললেই ভালো, বাচ্চাদেরকে একটু রিল্যাক্সে পরীক্ষা দিতে দেয় জন্য। সেই জায়গা থেকে আপনি কি প্রত্যাশা করবেন? প্রত্যাশা করব শিক্ষামন্ত্রী যেন এত কঠোর না হয়, উনি যেন শিক্ষার্থীদের প্রতি একটু সদয় হয়, এমন কোনো কথা যেন না বলে যে বাচ্চারা নার্ভাস হয়ে যায়। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। বাচ্চারা যেই বাক্যগুলোর সাথে পরিচিত না, যেমন সাইলেন্ট এক্সপেল, যেটা নাকি অনেক আগে একটা সময় ছিল, কিন্তু এখন এটা নাই, এটা বাচ্চারা শুনেও নাই কখনো। এখন এটা শুনে অনেক বাচ্চারা প্যানিক অ্যাটাক করতেছে, অনেক বাচ্চারা বাসা থেকে ভয় পাচ্ছে। তো আমাদের একটা আবেদন যেন এরকম কোনো কিছু না বলে বাচ্চারা একটু রিল্যাক্সে পরীক্ষা দিতে পারে। আর আমরা সবচেয়ে অসুবিধার মধ্যে হচ্ছে রাস্তার যানজট নিয়ে। দেখা যাচ্ছে রাজারবাগ মোড় থেকে এই মতিঝিল স্কুল পর্যন্ত হেঁটে আসতে হচ্ছে, এত গাড়ি রাস্তায় আর এত যানজট, মানে আসার মতন অবস্থা নেই। এই জিনিসগুলো একটু খেয়াল করলে শিক্ষার্থীরা এসে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবে। আর এখন পর্যন্ত পরিবেশও ভালো আছে। আপনি একটা কথা বলছিলেন, যে কথাটা হচ্ছে আপনার সময় শিক্ষামন্ত্রী ছিলেন উনি, তো এখন আপনার মেয়ের সময় উনি শিক্ষামন্ত্রী। তো এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে? এই বিষয়টা আমাদের কাছে যেমন বাচ্চাদের কাছে এটা অনেক ভয়াবহ একটা জিনিস, কারণ উনি অনেক স্ট্রেট ফরওয়ার্ড ভাবে একটা কথা বলে, যে কোনো একটা কিছু বলে ফেলে, এটা নিয়ে বাচ্চারা ভয় পায়। এটাই, উনি তখনও কঠোর ছিল, এখনো বাচ্চা এসে অনেক কঠোর হয়ে গেছে। এতটা কঠোর হওয়া উচিত না, আর একটু শান্ত থাকা দরকার ছিল, কারণ আমরা তো ওই সময় অভ্যস্ত ছিলাম। আর এই সময় বাচ্চারা পিসিজিসি যেহেতু দেয় নাই, ওরা হচ্ছে হুট করে সরকার পরিবর্তন পাইছে একবারের জায়গায় 3বার। তো সেখানে যদি এসে একটা প্রেশার দেয় বাচ্চাদেরকে, বাচ্চারা একটা ভয় পাবে। ভয় আসলে কি, উনি তো নকল নিয়ে কথা বলছে, তখনও যেরকম নকল নিয়ে কথা বলছে, এখনও নকল নিয়ে কথা বলে।